নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুখরোচক একটি বড়া রেসিপি নিয়ে এসেছি। বড়া বা পাকোড়া যাই বলেন না কেন, আপনারা পাতাটা চিনতে পারছেন নাকি দেখুন। এটার পাতাটার নাম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, কে কেমন নাম জানি না, আমরা এখানে এটাকে তেলাকুচো পাতা বলি। তো এই পাতা খুবই সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও খুব উপকারী। এর ফলটা টিয়া পাখিরা খায়। তো এই পাতার আমি মুসুরির ডাল 50 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, আর তার সাথে আরও কিছু সবজি দেব। সবজি বলতে পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এইভাবে মিক্স করে আমি একটা মুখরোচক পাকোড়া রেসিপি করব। তো প্রথমেই পাতাগুলো আমি তুলে নিয়েছি, ডাঁটিগুলো নেব না, পাতাই নেব। তো পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে, আর ডালটা আধ ঘন্টা আমাকে ভিজিয়ে রাখতে হবে। ডালটা ভিজিয়ে রাখা থাকতে থাকতে সমস্ত প্রসেসগুলো করে নেব, দিয়ে পাকোড়াগুলো রেডি করব। তো সমস্ত কিছু রেডি করে ফিরে আসছি মূল রেসিপিতে। তো বন্ধুরা, বড়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পাতা কুচি করে নিয়েছি, অল্প সামান্য চালের গুঁড়ি নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, অল্প সামান্য রসুন কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে ডালটাও পেস্ট করে নিয়েছি। ডালের মধ্যে পরিমাণ মতন লবণ, একটু হলুদ, অল্প কালো জিরে আর অল্প জোয়ান দিয়েছি। জোয়ানটা দিলে হজমের পক্ষে ভালো হবে। এবার সমস্ত কিছু আমি একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো শুকনো মশলা দেব না, কেননা পাতার একটা গুণাগুণ বৈশিষ্ট্য আছে, বেশি মশলা না দেওয়াই ঠিক। সেই কারণে আমি লঙ্কা গুঁড়ো দেবো না বলে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। তো সমস্ত কিছু মিশিয়ে, আর কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি সমস্ত কিছু একসাথে মেখে নেব। তো আমি সামান্য একটু বড় আকারে 4-5টা করে দিয়ে স্টিম আছে, মানে খুব হাই আঁচ না, মিডিয়াম টু লো আছে, আমি বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের পাকোড়া তো আপনারা খেয়েছেন। তো একবার আপনাদের অনুরোধ করব যে এই তেলাকুচুর পাতার বড়া একবার খাবেন, খুবই মুখরোচক হয়। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিংবা বিকালবেলায় টিফিনে চায়ের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। পাকোড়া বিভিন্ন ধরনের করা যায়, হেলাঞ্চে শাকের পাতার, ধনিয়া পাতা, সব কিছুরই পাকোড়া করা যায়। তো এরকম মুসুরির ডাল দিয়ে আপনারা এই পাকোড়াটা একবার করে খেয়ে দেখবেন, খুবই মুখরোচক হয়। আর যে বন্ধুরা নিরামিষ খান তাদেরকে অনুরোধ করব এই প্রসেসটা সেম করে, মানে মটর ডাল, মুসুরি ডালের বদলে মটর ডাল আর পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে আদা কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ, এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি 2-3 ব্যাচে পাকোড়াগুলো একে একে ভেজে নেব। তো সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি হয়নি, 15-16টা মতন হয়েছে। তো হালকা লাল করে করে ভেজে নিয়েছি। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াটা খুব মুচমুচে হয়, আপনারা অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই কারণে বড়াতে তেলও বেশি ধরে না। দেখেন আমি যতটা তেল দিয়েছিলাম, প্রায় অনেকটাই তেল কড়াইয়ে রয়ে গেছে। তো আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। ডাল ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়। তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমার চ্যানেলটিকে লাইক করে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুদের আবেদন রইল আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।